কোরআনুল কারীমের সূরাতুস সাফ এর বিষয়বস্তু হলো বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বিশ্বনবী যখন দ্বীনের কার্যক্রম চালান, এত পরিমাণ শত্রুতা বেড়ে গেল, এত পরিমাণ অত্যাচার বেড়ে গেল, বিশ্বনবীর উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। ও বন্ধুরা আমার, তৎকালীন সময়ের মানুষেরা বিশ্বনবীর সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে দিল। এক শ্রেণীর মানুষ বিশ্বনবীর কাছে বায়াত গ্রহণ করে দেওয়া শুরু করে দিল, কারণ কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে কোরআন হলো মধুর বাণী। এই বাণী শোনার পরে হাজার হাজার মানুষ যখন বিশ্বনবীর দ্বার প্রান্তে চলে আসে, তখন এক শ্রেণীর মানুষেরা বিশ্বনবীর সঙ্গে খারাপ আচরণ করা শুরু করলো। আরেক শ্রেণীর মানুষ মুনাফিকি করা শুরু করলো। এক শ্রেণীর মানুষ বিশ্বনবীর কাছে এসে বলল, আমি তোমাদের সঙ্গে আছি, তোমার সঙ্গে আছি, কথা কাজের মিল নাই। বিশ্বনবী যখন সুখের সময় থাকে, আর সেই সুখের সময় যখন কিছু মানুষ তার পাশে থাকে, তখন তার কাছে গিয়ে বলে, বিশ্বনবী আমি তোমার সঙ্গে আছি। আর নবীর কাছ থেকে সরে যখন যায়, তখন অন্য কওমের সঙ্গে মিশে বলে, আমি বিশ্বনবীর শুধু দেখানোর জন্য ছিলাম। নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার, আর এক শ্রেণীর মানুষ হলো ঈমানদার। এই সূরার মধ্যে কখনো কখনো ঈমানদারদের কথা তুলে ধরা হয়েছে, কখনো কখনো মুনাফিকদের কথা তুলে ধরা হয়েছে, কখনো কখনো গোটা বিষয়টাকে তুলে ধরা হয়েছে, কখনো ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সূরাতুস সাফের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা পছন্দ করি না তাদেরকে যারা কি করে, বলে একরকম করে একরকম, আমি তাদেরকে পছন্দ করি না। এখন বাংলাদেশের জমিনে এরকম লোক আছে না নাই, যারা আলেমদের পাশে এসে বলে তোমাদের পাশে আছি, আর কিছুক্ষণ পরে যখন অন্য দলের কাছে যায় বলে হুজুরদের সাথে শুধু কিছু সময়ের জন্য ছিলাম। কথা বলেন, এটা কি করা যাবে? হুজুর কথা কয় না কেন? আমরা যখন মসজিদে কোরআনের কথা বলার জন্য যাই, আমরা যখন দিন কায়েমের আন্দোলন